বাংলাদেশের অনেক মাজারের মতোই সিরাজগঞ্জের শাহজাদপুরেও কয়েকটি মাজার রয়েছে। যদিও হজরত মখদুম শাহদৌলার মাজারটাই লোকমুখে বেশি পরিচিত, প্রকৃতপক্ষে এই মাজারের আশেপাশে আরও কয়েকজন বিখ্যাত প্রখ্যাত তৎকালীন সুফি সাধকের মাজার রয়েছে। তার মধ্যে অন্যতম শামসুদ্দিন তাবরিজি। এছাড়াও পাশে কয়েকটি মাজার রয়েছে যেটা আমারও অজানা ছিল, আজই নতুন জানলাম। সেগুলো হলো ইমাম সৈয়দ আবুল খয়ের মোহাম্মদ ওহিদ শাহ ওয়ারেসি রহমাতুল্লাহ এর মাজার সহ আরও কয়েকটি মাজার। এই ওয়ারিস আলী শাহ নিজেই একটা সুফি তরিকা প্রতিষ্ঠা করেছিলেন, নাম দিয়েছিলেন ওয়ারিসি সুফি তরিকা। এই শাহজাদপুর এলাকায় এত সুফি ব্যক্তিত্বের ইতিহাস দেখেই বোঝা যায় এখানে প্রাচীন আমল থেকেই ধর্মীয় চর্চা চলে আসছিল। শুধু তাই নয়, অনেকে মনে করেন ইয়েমেনের সেই সাধক হজরত মখদুম শাহদৌলা এর নাম অনুসারেই এই অঞ্চলেরও নামকরণ করা হয়েছিল শাহজাদপুর। সুপ্রিয় সিরাজগঞ্জবাসী, আপনাদের সামনে ভিডিওটা চালু হলে শেয়ার করে প্রোফাইলে রেখে দিবেন, তাহলে বিশ্বের দরবারে সিরাজগঞ্জের সৌন্দর্যগুলো ফুটে উঠবে। সিরাজগঞ্জ শহর থেকে এই মাজার এলাকায় যাতায়াত ব্যবস্থা খুবই ভালো। সড়ক পথে বাস, সিএনজি বা মোটরসাইকেলে করে সহজেই যাওয়া যায় শাহজাদপুর মাজার এলাকায়। আমরা অবশ্য পাবনা থেকে রওনা দিয়ে বাঘাবাড়ি ব্রিজ পার হয়ে দিলরুবা বাস স্ট্যান্ড থেকে বাজারের ভেতর দিয়ে প্রবেশ করেছিলাম মোটরসাইকেল যোগে। মাজারের এক পাশ দিয়ে প্রবাহিত হয়েছে নদী, তাই অনেকেই নৌকা নিয়েও নিয়মিত চলে আসেন এই মাজারে। আসলে সিরাজগঞ্জ প্রাকৃতিক, ভৌগোলিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক সব দিক থেকেই অনেক উন্নত। দর্শক, আপনি যদি সিরাজগঞ্জের বাসিন্দা হয়ে থাকেন তাহলে কোন এলাকা থেকে ভিডিওটা দেখলেন কমেন্টে জানাবেন। আর যদি অন্য জেলার মানুষ হয়ে থাকেন তাহলে সিরাজগঞ্জে বেড়াতে আসার দাওয়াত রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি জহুরুল ইসলাম। আসসালামু আলাইকুম।